বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ঈদের পরেই অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা দিবে। তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেজন্য কিছু সমস্যা নিয়ে আসছি। দেখো, সমস্যাগুলো যেমন গুণনীয়ক লেখা, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো কার গুণনীয়ক লিখবে? 36 এবং 42-এর গুণনীয়ক লিখতে হবে সেক্ষেত্রে। তো গুণনীয়ক লেখা, এই প্রশ্নের অ্যান্সারে 36 এভাবে লিখবে, ঠিক যেভাবে আছে। আমি তোমাদেরকে একটা ফরম্যাট দেখানোর জন্য মূলত ভিডিও করা, যে পরীক্ষার হলে প্রশ্ন থাকলে, যেমন এখানে 6 নম্বরের প্রশ্ন থাকলে তোমরাও কিন্তু পরীক্ষার হলে উত্তর লেখার ক্ষেত্রে তোমার উত্তরপত্রের মধ্যে 6 নাম্বার লিখতে হবে। এখন অনেকে তোমরা করো কি, দেখা গেছে এই প্রশ্ন আছে 6 নাম্বার, তোমরা তোমাদের সিরিয়ালে হয়তো বা ওই 1 নাম্বারে এটা দিতে পারবে, তখন এটা 1 নাম্বারে লিখো না। প্রশ্নের মধ্যে 6 নাম্বার থাকলে উত্তরের মধ্যে কিন্তু 1 নাম্বারই ব্যবহার করতে হবে। এইগুলি খেয়াল করবে। এরপরে দেখো, তাহলে গুণনীয়ক লিখলে তো এগুলো এভাবে লিখবে যে নিম্নে 36 এবং 42-এর গুণনীয়ক লেখা হলো। তো 36-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখন এগুলি কিভাবে লিখলাম? এগুলি মূলত তোমার এই সংখ্যাগুলি দ্বারাই 36-কে ভাগ করা যায়। এরপরে 42-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, 7, 14, 21, 42। এগুলি এই সংখ্যাগুলি দ্বারা মূলত 42-কে ভাগ করা যায়। তো আমরা মূলত 1 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কই শিখেছি। তো এরপরে ধরো, তাহলে এগুলি মনে রাখবা কিভাবে? যেমন ধরো 36 একে 36, প্রথমটার সাথে শেষটা দেখো, 36 একে 36, তারপরে শেষের দিকের 2 নাম্বার, আবার শুরুর দিকের 2 নাম্বার, অর্থাৎ 18 দিকে 18 দুগুণে 36, শেষের দিকের 3 নাম্বার, আবার শুরুর দিকের 3 নাম্বার, তাহলে 3 12 কত? 36, শেষের দিকের 4 নাম্বার, শুরুর দিকেরও 4 নাম্বার, তাহলে 4 নং 36। ঠিক এইভাবে তোমরা হিসাব মিলিয়ে নিবে। 6 6 36, তো 6 তো 2টা হয়ে যায়, 6 2টা দেওয়ার দরকার নাই, 6 6 36, এই জন্য আমরা একটা 6 ব্যবহার করছি। দেখো, তো এইভাবে তাহলে 4 নং 36, এটার সাথে এটা, তারপরে এই 3 12 36, আবার 2 এর সাথে ওই 18-র সাথে, হ্যাঁ, 18 দুগুণে 36, শেষে 36 একে 36, এভাবে মূলত হিসাবটা করা হয়েছে। আবার এটার ক্ষেত্রে একই অবস্থা, শুরুর দিকের প্রথম, শেষের দিকের প্রথম। তো 42 একে 42, আবার শুরুর দিকের দ্বিতীয়, শেষের দিকের দ্বিতীয়, অর্থাৎ 21 দুগুণে 42। শুরুর দিকের 3 নাম্বার, শেষের দিকের আবার 3 নাম্বার। দেখো, শেষের দিকের এটা কিন্তু 3 নাম্বার, শুরুর দিকে এটা 3 নাম্বার, তাহলে 3 14 42। আবার মাঝখানে তাহলে সবকিছু বাদ দিলে থাকে 6 আর 7, এই 6 7 42। এভাবে আমরা এগুলি হিসাব করব। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে। এরপরে গুণনীয়ক লেখো। দেখো, আরেকটা প্রশ্ন আছে, 20 আর হলো 32। তো এক্ষেত্রে 20-এর গুণনীয়ক, অর্থাৎ আবারও একইভাবে দুইটা আমরা উদাহরণ দেখালাম, এরকম প্রশ্নই থাকতে পারে। তোমরা এগুলি প্র্যাকটিস করলে আশা করি অন্য প্রশ্ন আসলেও দিতে পারবে। তো 20-এর এভাবে লিখবে, নিম্নে 20 এবং 32-এর গুণনীয়ক লেখা হলো। তো 20-এর গুণনীয়ক দেখো, এখানে একইভাবে প্রথম দিকের 1 নাম্বার, শেষের দিকের 1 নাম্বার, অর্থাৎ 20 একে 20, প্রথম দিকের 2 নাম্বার, শেষের দিকের আবার 2 নাম্বার, 10 10 দুগুণে 20, মাঝখানে থাকে 2টা, অর্থাৎ 4 5 20 আবার। তাহলে 20-এর গুণনীয়ক হচ্ছে এইভাবে লিখতে হবে। আবার দেখো 32-এর গুণনীয়ক, 32-এর গুণনীয়ক লিখতে 32 একে 32, আবার 16 দুগুণে 32, 4 এরা 32, এছাড়া কিন্তু আর 32 পাওয়া যাবে না। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? উদাহরণ সহ লিখো। তো সেক্ষেত্রে তোমরা দেখো, এখানে আমরা সংখ্যা লিখতে পারি, যে সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা, যে সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তো যে সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান, দেখো আমরা উদাহরণ দিয়েছি, বলছে উদাহরণ সহ লিখো, সেক্ষেত্রে তোমরা উদাহরণ দিতে হবে। দেখো, এভাবে ঠিক উদাহরণ দিবে। দেখো, এখানে আছে যেমন 4-এর বর্গমূল, 4-এর বর্গমূল কত? 2। এরপরে 3-এর বর্গমূল এত। এখন এগুলি কিভাবে বের করছি? ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বের করতে পারো, আমরা এমনও বের করে দেখাইছিলাম। দেখো, 4-এর বর্গমূল, তো এভাবে রুট সব দিয়ে 4 সব দিলাম, দেখো তোমাদেরকে 2 দেখাবে। আবার দেখো 3-এর বর্গমূল, তাহলে √3,
কত আসছে 1.7320। আমরা কিন্তু 1.7320 ফার্স্ট পর্যন্ত এখানে দেখাইছি, তারপরে এগুলো ডট দ্বারা বুঝাইছি যে আরো আছে। এখানে ক্যালকুলেটরের মধ্যে দেখা যায় শেষ সংখ্যা কত 8, এখানে 8 কিন্তু শেষ না, এখানে আরো আছে কিন্তু। এরপরে দেখো 9/16, 9/16 এর বর্গমূল কত আসছে 3/4। ওই যে অর্থাৎ বর্গমূল মানে এখানে রুট চিহ্ন দিতে হবে, তো এই রুটটা কিন্তু 9 এর জন্য সত্য, আবার 16 এর জন্য সত্য, এই জন্য দুইখানে আলাদা আলাদা দেখাইছি তোমাদের বুঝার জন্য। তাহলে 9 এর রুট হবে 3 আর 16 এর রুট হবে 4, 4 4 16, 3 3 9। তাহলে আমরা কি দেখলাম, ওই যে সংখ্যার মধ্যে বলা হয়েছিল যে সংখ্যার বর্গমূল অর্থাৎ 4 এর বর্গমূল কত 2, একটা পূর্ণ সংখ্যা। আবার 9/16 এর বর্গমূল হচ্ছে 3/4, এটা একটা ভগ্নাংশ। এখন বলছে যে সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান হয়, তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ। আবার এটা কিন্তু 3 এর বর্গমূল কিন্তু কোনো পূর্ণ সংখ্যা হয় না, এটা একটা দশমিক ভগ্নাংশ হয়েছে। তো দশমিক বিশিষ্ট কোনো সংখ্যা হলে সেক্ষেত্রে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হলো না। সুতরাং 3 কোনো পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত? সুতরাং 4 আর 9/16 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা। এটাই হবে অ্যান্সার। এইভাবে আশা করি তোমরা বুঝে বুঝে লিখবে। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, এখানে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 11,025 এর বর্গমূল নির্ণয় করো। তো সেক্ষেত্রে তোমরা 11,025 লিখবে, লিখার পরে মৌলিক যেহেতু গুণনীয়ক বলছে, তাহলে মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তো 11,025 এভাবে লিখবে, লিখার পরে 3 দ্বারা ভাগ করবে। 3 দ্বারা ভাগ করলে দেখো এই ক্যালকুলেটরের সাহায্যে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এই যে 11,025, 11,025 ভাগ 3। দেখো এখানে তোমার কিন্তু দেখে 3675, এই 3675 আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে করেছি। তো 3675 যেটা আসছে এটাকে আবার কাটার দরকার নেই, এটাই আবার ভাগ চাপ দিয়ে আবার 3 দিয়ে দিবে। দেখো 3675 কে কিন্তু 3 দ্বারা ভাগ করা হয়েছে, তো কত আসছে 1225। এই দেখো এখানে কিন্তু 1225, ওই 1225 আর উঠানো কাটার দরকার নেই, আবারও ভাগ চিহ্ন চাপ দিয়ে কত দিয়ে ভাগ দিবে 5 দিয়ে, এই 5 চাপ দিলাম, ইকুয়াল শব্দ কত আসছে 245, এই দেখো 245। এরপরে আবার ভাগ দিয়ে দেখো 245 কেও কিন্তু 5 দ্বারা ভাগ যায়, সুতরাং আমরা 5 দিয়ে ভাগ দিলাম, কত হইলাম 49, এই 49। এরপরে 7 7 49। এরপরে এগুলি সবগুলি এভাবে যেহেতু দেখো 3 ও 2টা, 5 2টা, 7 2টা, এগুলি সব আমরা উঠালাম। তো প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, এখান থেকে 3 নিলাম, 5 নিলাম, 7 নিলাম, 3 5 7 এর গুণফল হচ্ছে 105। সুতরাং 11,025 এর বর্গমূল হচ্ছে 105। ঠিক এভাবে যদি তোমরা সাজিয়ে দিতে পারো, আশা করি 2 এ 2 পাবে। এটা এরপরে দেখো আরেকটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। দেখো এখানেও বলছে যে 3,136 এর বর্গমূল মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো। এখানেও কিন্তু ওই বর্গমূল নির্ণয় করার কথাই বলছে, তবে একইভাবে আগেরটাতে যেরকম মৌলিক গুণনীয়ক, এখানেও কিন্তু হয়তো প্রশ্নটা একটু একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু অর্থ কিন্তু একই দুইটার। তো এখানেও একইভাবে 3116 3136 যেটা আছে এটা ক্যালকুলেটরের মধ্যে আগে উঠাবা। দেখো এই যে 3136, এটাকে আমরা উঠালাম, কত দিয়ে ভাগ, প্রথম মৌলিক সংখ্যা যেমন 2 দ্বারা ভাগ যায়, এই জন্য 2 দ্বারা দিছি। 2 দ্বারা ভাগ দিলে আসতেছে কত 1568, এই দেখো 1568। এরপরে আবার এরকম পর্যায়ক্রমে 2 দ্বারা ভাগ দিলে আসে কত 784, 784। এভাবে আমরা মনে হয় তোমরা বুঝতে পারছো, এইভাবে আমরা সবগুলি ভাগ দিয়ে একের পর এক দেখব। তো দেখো এখানে শেষ আসছে 7 7 49। তো একইভাবে আবার ওই যে ওটার মতো করে আমরা এখানে লিখলাম যে 3136 সমান সমান দেখো 2 আছে এখানে, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া আছে, আর 7 আছে 1 জোড়া। তো প্রতি জোড়া থেকে একটা করে সংখ্যা নিলে আমরা 2 পাই কটা, 3 জোড়া থেকে 3টা 2 পাই, আর এখানে 7 আছে 1 জোড়া থেকে একটা, মোট 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56, অর্থাৎ 3136 এর বর্গমূল হচ্ছে 56, নিম্ন বর্গমূল 56, এটা হবে অ্যান্সার। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে আর এভাবে যদি দিতে পারো আশা করি 2 2 পাবা এবং ভালো নাম্বার পাবা।